আচ্ছা মশাই, কে? সুরেশ বাবুর ছেলেটি তো খুন হলো। সুরেশ বাবু মানে আমাদের ওই রিটায়ার্ড পোস্টমাস্টার সুরেশ বাবুর ছেলে অনিমেষ? হ্যাঁ হ্যাঁ, পার্টিবাজি করতো। সামনে বাই ইলেকশন, দেখুন না কতগুলো বলিদান হয়। ইলেকশন গুলো মশাই যেন মা কালীর মতো লাল জিভ বের করে থাকে, রক্ত চাই। ওই সঙ্গটাই পাড়ার সর্বনাশ করছে। সংঘ? কোন সংঘ? ওই যে মেয়ের বলে ছেলেরা যার পান্ডা, 12 মাসে 13 পার্বণ, চাঁদা চাঁদা, 3 মাস অন্তর থিয়েটার কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শালা অনুষ্ঠান মানে তো মাইক বাজিয়ে কানের পর্দা ফাটানো, সংস্কৃতির নামে কেলুর কীর্তি। জানেন, আজকাল ওদের ওখানে একদল মেয়েও জুটেছে। হ্যাঁ, তাদের মুখের অশ্লীল কথা শুনলে আপনি চমকে উঠবেন। এরা কোন ঘরের মেয়ে মাস্টার মশাই, আর এদের মা বাপই বা কিরকম আপনি আর জানবেন কি করে? সকাল সন্ধ্যে ছাত্র ঠেঙিয়ে বেড়ান। হ্যাঁ নবীনবাবু, ছাত্রদের সঙ্গে তো আমার দিন কেটে যায়। তাছাড়া আহ, ছাত্রদের সঙ্গে আমার ভালো লাগে, সারাটা জীবন তো ওদের সঙ্গেই কাটলো। নবীনবাবু, এই কৈশোর বড় সুন্দর, একটা সম্ভাবনা, একটা কল্পনা, একটা স্বপ্নের জগৎ। তারপর বসুন মাস্টার মশাই। লাশ ছেড়েছে। বড় ছেলে ধর্ণা দিয়ে বসে আছে। কত নিয়ম কানুন, পোস্টমর্টেম হবে, পুলিশ সিদ্ধান্ত নেবে খুন না আত্মহত্যা। আর অতগুলো যে ছুরির আঘাত। সকালে বেরিয়েছিল, বলল পার্টি অফিসে কাজ আছে, ফিরতে রাত হবে। দোষীর সাজাও কোনোদিন হবে না। আমাদের নেতা এসেছিলেন ধূর্যটি প্রসাদ না, অনিমেষ যে বিপক্ষ পার্টির হয়ে কাজ করত, চিঠি দিয়ে সমবেদনা জানিয়েছেন। ওটা খবরের কাগজে ছাপাবার জন্যে। আচ্ছা, আমরা এতগুলো লোক রয়েছি, আসুন সবাই মিলে কিছু একটা করি। কি করবেন? বাইকটা বার করতে হবে, খুনিকে ধরতে হবে, পুলিশকে সাহায্য করতে হবে। আমার মনে হয় এখন এগুলো এগুলো এখন বোধহয় আলোচনা করার ঠিক উপযুক্ত সময় নয়। আমি যাই সুরেশ বাবু। আসুন, পরে আবার আসবো। আসবেন। মাস্টারমশাই, আপনার শরীরটা কিরকম ভেঙে পড়েছে? পরশুও তো দেখলাম বেশ ভালো ছিলেন। না, ভালোই তো আছি। আমি চলি। স্যার,
কেমন আছেন স্যার? কোথায় গেছিলেন? অনিমেষদের বাড়ি? তোর তো ইনস্টিটিউটের সময় হয়ে গেল, তাই তো কি কি খেলি? বাজারে তো করা হলো না। জানিস, ওই যে সুরেশবাবুর ছেলে অনিমেষ, ও কাল রাত্রে খুন হয়েছে। ওই যে যে ছেলে রাজনীতি ফাজনীতি করতো লেখাপড়া ছেড়ে দিয়ে। ও লেখাপড়া ছাড়েনি বাবা, হ্যাঁ? এমএ পড়তো। সুবিনয় মাঝে মাঝে ওর কাছে পড়তে যেত। ও তাই নাকি? কই, আমি তো জানতাম না। তুমি এত ঘামছো কেন বাবা? আজ ডাক্তার কাকাকে একবার ডাকি, তোমাকে দেখানো দরকার। না না, আমার কিছু হয়নি, ভালো আছি। কেন মিথ্যে মিথ্যে ভাবিস? তুই যা, তোর দেরি হয়ে গেছে। বাবা, হ্যাঁ? তুমি মিহিরদার সঙ্গে কি কথা বলছিলে? খেমি? ও কিছু না, এমনি। যা যা, তুই যা। স্যার, আমাদের গায়ের 3টে টিউবকলের মধ্যে 2টো অকেজো হয়ে গেছে। প্রায় 3 মাস হয়ে গেল স্যার। যাবো অ্যাসেম্বলি সেশনটা হয়ে গেলেই একবার দেখে আসবো। তোমরা এক কাজ করো, আমার নাম করে ওই অঞ্চলের প্রধানের সঙ্গে গিয়ে দেখা করো। স্যার কোনো কথাই শুনছে না স্যার, বলে কোনো শালার কথা কিছু হবে না, আমি যা বলবো তাই হবে। বলে আগে কবুল কর, উপনির্বাচনে ভোট দিবি। হ্যাঁ, এসব অসভ্য লোকেদের নিয়ে এদের হাতে ক্ষমতা দিতে আছে। আমার ঘরে নিয়ে যাও, দেখি কতদূর কি করতে পারি। আমি বরং মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করব। তোমাদের কি খবর বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্যার আমাদের হসপিটালে ওষুধ নেই। দেখো, এই ব্যাপারে কতটা কি করতে পারবো বলতে পারছি না। বাজে কথা বলারও বেশ আমার নেই। 2 নৌকোয় পা দিয়ে চলা যায় না, একটা নৌকো বেছে নাও।